বন্ধুরা, আমি আজকে বানাতে এসেছি চুষি পিঠে। তো তার জন্যে এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি 1 ঘন্টা মতো। দেখো ঘন হয়ে গিয়েছে সুন্দরভাবে। তার জন্যে এখানে চাল গুঁড়ি নিয়েছিলাম আর চাল গুঁড়িটা ভালো করে মথে নিয়েছি হাতে করে। দেখো খুব সুন্দর ডোটা হয়েছে। আমি এটা রেসিপি বানাচ্ছি না, মানে বানাচ্ছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো রেসিপির ভিডিও বানালে মাখাটাও আমি দেখাতাম। তো এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি প্রথমে। দেখো প্রথমে এরকম গোল করে নিচ্ছি আর হাতে করে যেমন প্রদীপে সলতে করে নেয়, তো হাতে চেটোতে দিয়ে এরকম করে নিচ্ছি, এরকম শেপে করে নিচ্ছি। দেখো এখানে সমস্ত করে নিয়েছি এই সলতের মতন আকারে। তো এইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা আমি ভালো করে জাল করে ঘন করে নিয়েছি আর এইগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। সমস্ত সলতে পিঠেও বলতে পারো, এইগুলো চুষি পিঠেও বলতে পারো। দিয়ে আমি হাতার সাহায্যে এইভাবে করে নেব। বাস এবারে 10 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা মিষ্টি হওয়ার জন্য দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিয়ে দিতে পারো বা খেজুরের গুড়ও দিতে পারো। খেজুরের গুড়ে খুব সুন্দর টেস্ট হয়। আর এইভাবে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু থেতো করে রাখা ছোট এলাচ, দিয়ে আবারও এরকম করে নেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আমার পিঠেগুলো হয়েই এসছে প্রায়। পিঠেগুলো আমার হয়েই গিয়েছে সুন্দরভাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গিয়েছে। মালাইয়ের পরিমাণটা আমি বেশি বানিয়েছি, পিঠেটা একটু কমই দিয়েছি, কারণ আমরা খুব কম লোক, 3 জনাই আছি ঘরে। তো ওই জন্য একটু কমই করেছি। মালাইটা সবাই একটু খেতে বেশি ভালোবাসে, ওই জন্য মালাইটা বেশি করে নিলাম। মালাইটা একদম রসমালাইয়ের মতন খেতে হয়। পিঠেটা আমার হয়ে গিয়েছে আর বাটিতে পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমার পিঠেটা কেমন হয়েছে সেটাও জানাবে। ভালো লাগলে তোমরা কমেন্ট করবে। এইভাবে বানিয়ে নেবে, দেখবে তোমরা যারা বানাতে চাইছো তো তোমাদের পিঠেগুলোও খুব সুন্দর হবে। এখনকার মতন এইটুকুই, আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা।